আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সহজভাবে একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চলে আসলাম। এই চিকেন ফ্রাইটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি। তো এখানে আমি মুরগির মাংসগুলো কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, সাথে হচ্ছে গাজরও নিয়েছি। তো গাজর আর ক্যাপসিকামটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছু কাঁচামরিচও নিয়েছি, আর সাথে হচ্ছে আমি বড় সাইজের দুইটা পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে হচ্ছে আমি শিলপাটার মধ্যে এই মাংসগুলো হালকা একটু থেতলে নিব। মাংসটা একটু হালকা থেতলে নিয়ে তারপর হচ্ছে মাংসটা ফ্রাই করলে এর মধ্যে সব ধরনের মশলা পুরোপুরি ঢুকে যাবে, তখন কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে। তো মাংসগুলো ভালো মতো থেতলানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবারে আমি কাঁচা মরিচগুলো ভালো মতো বেটে নিব। এই ফ্রাইটা কিন্তু একটু ঝালঝাল করে তৈরি করব, তার জন্য এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো মরিচটা ভালো মতো বাটা হয়ে গেছে। এবারে আমি চিকেনের মধ্যে মরিচ বাটাটা দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিলাম। তারপর একে একে সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। সয়া সসে কিন্তু লবণ আছে। 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর টমেটো সসও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবারে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। গরম মশলা বাটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। সব কিছু মশলা দেওয়ার পর একসাথে হাতের সাহায্যে আমি চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুটা সময় মাখার পর এর মধ্যে এখন আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এই চিকেন ফ্রাইটা অসম্ভব মজার হবে, আর এই টেস্টটা তো অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু এই মাংসটা ভাজার পরেও কিন্তু অনেকটাই সফট থাকবে। তো এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাংসটা এদিকে ভাজা হতে থাক, আর ওদিকে হচ্ছে আমি মশলাটার সাথে পেঁয়াজটা একটু মাখিয়ে নিব। তো পেঁয়াজটা আমি পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে কিন্তু পানি ওঠে, এই কারণে আমি হচ্ছে পেঁয়াজটা পরে দিয়ে গাজর আর ক্যাপসিকামের সাথে একটু ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তো চিকেনের এক পার্ট কিন্তু হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। এই চিকেন ফ্রাইটা কিন্তু রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মেহমান বসিয়েই কিন্তু আপনি এই চিকেন ফ্রাইটা খুব সহজেই করতে পারবেন। আর বাসার ছোট বড় সবাই কিন্তু এই চিকেন ফ্রাইটা ভীষণ পছন্দ করবে। একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো মাংসটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে হচ্ছে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুটা সময় আমি ভেজে নিব। তো এর মধ্যে আমি গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য মাংসটাকে আমি দমে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে এই ঘ্রাণে তো এখন পুরো বাড়ি মুই মুই করছে, আর এই সুন্দর ফ্লেভারে আমার এখনই এটা খেতে ইচ্ছা করছে। তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। আজকের চিকেন ফ্রাইটা হচ্ছে আমি রুটি দিয়ে পরিবেশন করব। বাসায় হচ্ছে ফ্রোজেন রুটি ছিল, সেগুলো বের করে নিয়ে বেশ কয়েকটা আমি ছেঁকে নিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর বাসার সবাই একবার খেলে এটা বারবারই খেতে চাইবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজে ফলো দেয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।